আমি যদি সেই প্রেক্ষাপটটা মনে রাখি, তাহলে হয়তো এই দুইটি আয়াতকে আমি একেবারে ভিন্ন আলোতে বুঝতে পারব। প্রথম দুইটি আয়াত, সকাল এবং সেই রাত, যে রাত নিস্তব্ধ ও প্রাণহীন, আমার কাছে এমন এক অনুভূতি তৈরি করে, যেন ওহী যখন নাজিল হতো তখনকার প্রশান্তি, সেই আলো, সেই সান্ত্বনা আমি অনুভব করতাম। তখন আমার মনে হতো যেন এক উজ্জ্বল সকাল নেমে এসেছে, হৃদয় ভরে যেত আলোর ছোঁয়ায়। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে গেল, এমন এক রাত নেমে এলো, যা যেন শেষই হতে চায় না, নিস্তব্ধ, প্রাণহীন। আমি ভাবতে থাকলাম, সকাল কোথায়? আলো কোথায়? সেই উজ্জ্বলতা কোথায় হারিয়ে গেল? আল্লাহ এই দুই অভিজ্ঞতার কথাই উল্লেখ করছেন, ওহীর আগমন এবং তারপর ওহীর বিরতি। আমি যেন অন্ধকারে ফেলে রাখা হয়েছি। তখন আমার মনে নানা চিন্তা আসতে লাগল। আমি শয়তানের ব্যাপারটা বিশ্বাস করি না, কিন্তু তবুও মনে হতে লাগল, হয়তো আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। হয়তো আমি কোনো ভুল করেছি। হয়তো আগে আমি কুরআনের উপযুক্ত ছিলাম, কিন্তু এখন আর নেই। তাই আল্লাহ আর আমাকে ওহী দিচ্ছেন না। এইসব ভাবনা আমাকে ঘিরে ধরল। কারণ ওহীর এই মহান উপহার হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি তো জানতাম না এটা আবার শুরু হবে কিনা। আমার কোনো ধারণাই ছিল না। ঠিক তখনই এই সূরাটি নাজিল হল, আর আল্লাহ আমাকে এক অসাধারণ সান্ত্বনা দিলেন। তিনি বললেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি। এই কথাটা খুব সহজ মনে হলেও এর ভেতরে গভীরতা আছে। আরবিতে মা ব্যবহার করা হয়েছে, যা শুধু অস্বীকার না, বরং সংশোধন করার জন্য ব্যবহৃত হয়, মানে, না, তুমি ভুল ভাবছ। আমি যেন নিজের মনে যে ধারণা তৈরি করছিলাম, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, সেটা আল্লাহ নিজেই ঠিক করে দিলেন। তারপর ওয়াদা শব্দটি এসেছে, যার অর্থ শুধু বিদায় না, বরং এমনভাবে ছেড়ে যাওয়া, যেখান থেকে আর কখনো ফিরে আসা হয় না। যেমন কোনো কবরের ভেতর কিছু রেখে দেওয়া হয়, আর কেউ আর সেখানে ফিরে যায় না। আল্লাহ বলছেন, তিনি আমাকে এমনভাবে ছেড়ে যাননি। তিনি আমাকে একা ফেলে দেননি। আমি বুঝতে পারলাম, এই বার্তাটা শুধু আমার জন্য না, বরং আমার উম্মতের জন্যও। কারণ আমার জীবনেও যেমন এমন সময় এসেছে যখন আমি আল্লাহর খুব কাছে অনুভব করেছি, সিজদায় কেঁদেছি, নামাজে এমন এক অনুভূতি পেয়েছি যা শুধু আমি আর আল্লাহ জানি, ঠিক তেমনি এমন সময়ও এসেছে যখন সেই অনুভূতিগুলো হারিয়ে গেছে। তখন মনে হয়েছে আমি আর আগের মতো নেই। আমি দূরে সরে গেছি। মনে হয়েছে হয়তো আমি আর কখনো সেই অবস্থায় ফিরতে পারব না। কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন, এই অনুভূতিটা স্থায়ী না। যেমন আমার জীবনে ওহীর বিরতি ছিল, তেমনি একজন মুমিনের জীবনেও এমন সময় আসবে যখন সে নিজেকে অন্ধকারে অনুভব করবে। কিন্তু এই অন্ধকার চিরস্থায়ী না। তারপর আল্লাহ বলেন, তিনি তোমার ওপর অসন্তুষ্ট নন। কালা শব্দটি এখানে খুব গভীর অর্থ বহন করে। এর মূল ধারণা এমন কিছু, যা ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়, যার আর কোনো মূল্য নেই। যেন কেউ কাউকে আর প্রয়োজন মনে করছে না, তাকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, আমি তোমাকে এমনভাবে ফেলে দেইনি, যেন তুমি আর আমার কাছে মূল্যহীন। আমি বুঝতে পারলাম, মানুষের কথায় আমি অনেক সময় প্রভাবিত হয়ে যাই। মানুষ আমাকে তুচ্ছ ভাবতে পারে, আমাকে অযোগ্য বলতে পারে। কিন্তু আমি ভুল করি যখন সেই ধারণা আল্লাহর দিকে আরোপ করি। আমি ভাবতে থাকি, হয়তো আল্লাহও আমাকে আর ভালোবাসেন না, হয়তো আমি তার কাছে মূল্যহীন হয়ে গেছি। কিন্তু আল্লাহ নিজেই সেই ভুল ধারণা ভেঙে দেন। আরও একটা সূক্ষ্ম বিষয় আছে, আল্লাহ বলেননি তিনি তোমার উপর অসন্তুষ্ট নন, এখানে তোমার উপর অংশটা উল্লেখ করেননি। যেন সেই শব্দগুলো এতটাই কঠিন, এতটাই কষ্টদায়ক হতে পারত যে, ভালোবাসার কারণে আল্লাহ সেটা উচ্চারণই করলেন না। শুধু বললেন, তিনি অসন্তুষ্ট নন। এর মাধ্যমে তিনি আমাকে সম্মান দিয়েছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন।
আমি উপলব্ধি করলাম, এই আয়াতগুলো শুধু আমার জন্য না, বরং প্রতিটি মানুষের জন্য, যারা কখনো না কখনো আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতি পায়। যারা ভাবে, আমি আর আগের মতো ভালো নেই, আমি অনেক ভুল করেছি, আমার জন্য আর ফিরে যাওয়ার পথ নেই। আল্লাহ আমাকে দিয়ে সেই অভিজ্ঞতা করালেন, যেন আমি অন্যদের বলতে পারি, আমি জানি এই অনুভূতি কেমন। আমি জানি অন্ধকারে হারিয়ে যাওয়ার কষ্ট কেমন। কিন্তু সেই অন্ধকার চিরকাল থাকে না। কারণ আল্লাহ কাউকে ত্যাগ করেন না, কাউকে মূল্যহীন মনে করেন না। তার দয়া, তার ভালোবাসা সবসময় ফিরে আসার পথ খোলা রাখে। কেউ কেউ বলেন, না, এটা কুরআনের একটি সাধারণ ভাষাশৈলী। যেমন আল্লাহ বলেন, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, পুরুষ এবং নারীরা। সেখানে দ্বিতীয়বার আল্লাহকে স্মরণ করে কথাটা আলাদা করে বলা হয়নি, কিন্তু তা স্পষ্টভাবেই বোঝা যায়। একইভাবে এখানেও বিষয়টি সুস্পষ্ট। তাই আল্লাহ যখন বলেন তিনি অসন্তুষ্ট নন, তখন তোমার উপর কথাটা উল্লেখ না করলেও তা বুঝে নেওয়া যায়। এরপর আমি আয়াতের পরবর্তী অংশে এগিয়ে যাই। এখানে আমি বলবো, আমি তোমার কসম করে বলছি, কারণ আরবিতে এখানে লাম ব্যবহার করা হয়েছে, যাকে বলা হয় লামুল কাসাম। এটি শপথের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ আল্লাহ যেন শপথ করে বলছেন, তোমার জন্য শেষের অংশ প্রথমের চেয়ে অনেক ভালো। যা সামনে আসছে, যা শেষে অপেক্ষা করছে, তা শুরুতে যা ছিল তার চেয়েও উত্তম। এই হল আয়াতের মৌলিক অর্থ। কিছু আলেম ব্যাখ্যা করেছেন, এর মানে হল পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। কুরআন আবার নাজিল হতে শুরু করবে এবং আর বন্ধ হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই ব্যাখ্যাটাকে খুব শক্তিশালী মনে করি না। কারণ ওহীর বিরতি তো পরবর্তীতেও হয়েছে। যেমন সূরা কাহাফের ঘটনার সময় কিছু মানুষ প্রশ্ন করেছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের উত্তর দেব। কিন্তু কয়েকদিন পর্যন্ত কোনো ওহী আসেনি। একইভাবে সূরা নূরের ঘটনাতেও দীর্ঘ সময় পর্যন্ত ওহী আসেনি। প্রায় 1 মাস পার হয়ে গিয়েছিল। তাই এই আয়াতকে শুধু ওহী আর বন্ধ হবে না এই অর্থে সীমাবদ্ধ করা আমার কাছে খুব শক্তিশালী মনে হয় না। অন্যরা বলেন, এই আয়াত আসলে জান্নাতের কথা বলছে। অর্থাৎ, শেষে তোমার জন্য যা অপেক্ষা করছে, তা এই দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। আমি যখন এই আয়াত নিয়ে চিন্তা করি, তখন কিয়ামতের দিনের দৃশ্য আমার সামনে ভেসে ওঠে। সেদিন আল্লাহ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ দান করবেন, প্রশংসার পতাকা। তিনি এমন প্রশংসায় আল্লাহর হামদ করবেন, যা আমরা আগে কখনো শুনিনি। তিনি নিজেই আমাদের বলেছেন যে, সেই প্রশংসা এখনও তাকে দেওয়া হয়নি, বরং কিয়ামতের দিন তা তাকে শেখানো হবে। যখন আল্লাহ ঘোষণা করবেন যে, আজ কেউ কথা বলবে না, শুধুমাত্র সেই কথা বলবে যাকে রহমান অনুমতি দেবেন, তখন সেই ব্যক্তি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি তার উম্মতের জন্য কথা বলবেন। তখন তিনি প্রত্যেক মুমিনের জন্য শাফাতের আবেদন করবেন। এটাই সেই মহান জিনিস, যা তার জন্য সামনে অপেক্ষা করছে, যা বর্তমানের সব কষ্টের চেয়ে অসীমভাবে উত্তম। একইভাবে তাকে আল কাউসার দান করা হয়েছে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। এটা এমন এক অনুগ্রহ যা পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম। আর তার উম্মতও সেখানে তার পাশে থাকবে। আমরা হাউজে কাউসারের পানি পান করব, ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই সৌভাগ্য দান করেন, যেন আমরা জান্নাতের হাউজে কাউসারের পানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত থেকে পান করতে পারি। তাই আল্লাহ যখন বলেন, শেষের অংশ তোমার জন্য উত্তম, তখন তা আখিরাতের প্রতিশ্রুতিগুলোকেও অন্তর্ভুক্ত করে। আগের সূরার সাথেও এর মিল রয়েছে, যেখানে একই ধরনের ভাষা ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি এই আয়াতকে আরেকভাবে দেখতেও খুব শক্তিশালী মনে করি।
আমি মনে করি এখানে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনের শেষ পরিণতির কথাও বলা হচ্ছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে ওহী বন্ধ হয়ে গেছে, যেন সব শেষ। কিন্তু আল্লাহ তাকে বলছেন, না, এটা শেষ না। সামনে আরও অনেক কিছু আছে। তুমি যখন তোমার মিশনের শেষ প্রান্তে পৌঁছাবে, তখন দেখবে শুরুতে যা ঘটেছিল তার চেয়ে শেষটা অনেক বেশি সুন্দর হবে। ধীরে ধীরে পরিবর্তন আসবে। তোমার অনুসারী হবে। মানুষ তোমার দাওয়াতে সাড়া দেবে। তোমার চারপাশে এমন এক উম্মাহ তৈরি হবে, যারা আল্লাহর বাণী বহন করবে। আমি মনে করি এই আয়াতের সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যাগুলোর একটি হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিশাল অট্টালিকা রেখে যাননি। তিনি প্রশস্ত সড়ক, বিশাল কাঠামো, বিপুল ধন সম্পদ রেখে যাননি। বড় বড় রাজারা যখন মারা যায়, তারা পিরামিড, মূর্তি, বিশাল প্রাসাদ রেখে যায়। ফেরাউনদের নিদর্শন আজও দাঁড়িয়ে আছে। আল্লাহ কুরআনে বলেন, তারা বাগান, ঝর্ণা, ক্ষেত, খামার এবং নিরাপদ প্রাসাদ রেখে গিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে জন্ম নিয়েছিলেন, মরুভূমিতেই ইন্তেকাল করেছেন এবং সেই ভূমিকেও বাহ্যিকভাবে মরুভূমিই রেখে গেছেন। তিনি আকাশচুম্বী দালান বানাননি, বিশাল স্মৃতিস্তম্ভ গড়েননি, বিশ্ববিদ্যালয় কিংবা গ্রন্থাগার তৈরি করেননি। তাহলে তিনি কি রেখে গেছেন? তিনি রেখে গেছেন এমন মানুষ, যাদের হৃদয় আল্লাহর কালামে পরিপূর্ণ ছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় উত্তরাধিকার। তিনি মানুষের হৃদয় বদলে দিয়েছিলেন। আর সেই হৃদয়গুলো পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে। আজ পৃথিবী যেমন আছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন তার কারণেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন কৃষকের সাথে তুলনা করেছেন। একজন কৃষক যখন দেখে তার শস্য বড় হয়ে উঠেছে, পরিপক্ব হয়েছে, তখন সে আনন্দে ভরে যায়। ঠিক তেমনি তিনি সাহাবায়ে কেরামদের দেখে আনন্দিত ছিলেন। কারণ তিনি জানতেন, এরাই ইসলামকে বহন করবে, এরাই এই দিনকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেবে। আর সেই কারণেই আজ আমি এবং আপনি বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।